বাসা থেকে বের হয়ে অটোতে চড়ে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। কিছুদিন আগে আমি হাঁস অর্ডার করছিলাম। ওইগুলোর সময় হয়ে গেছে ডেলিভারি নেওয়ার জন্য। তো ১৪ তারিখে আমাকে ফোন দিয়েছিল অফিস থেকে। সো তাদের হাঁস রিসিভ করার জন্য। সো আমি আর আমার ছোট ভাই চলে আসছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কি হাঁস রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিনের প্ল্যানের শেষে আলহামদুলিল্লাহ আমাদের ফার্ম চালু করে ফেলছি। সো আজকে আমরা যাচ্ছি হাঁস রিসিভ করার জন্য। আপনারা সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোথায় যাচ্ছি, কিভাবে রিসিভ করছি অ্যান্ড কিভাবে অর্ডার করছি ইনশাআল্লাহ সবকিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। যাতে করে নেক্সট টাইম যারা হাঁসের খামার করার চিন্তাভাবনা করতেছেন, কোথা থেকে হাঁস রিসিভ করবেন, কিভাবে অর্ডার করবেন ইনশাআল্লাহ সবকিছু বিস্তারিত আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আমি আর আমার ছোট ভাই বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে অটোতে করে। বাজারে নাস্তা করছি, সেই ভিডিওটা ধারণ করতে পারিনি কারণ বাজারের ভিতরে অনেক মানুষ থাকে, সেজন্য আরকি ভিডিওটি ধারণ করতে পারিনি। তবে ইনশাআল্লাহ নেক্সট টাইম যে কোনো কাজ করার সময় অবশ্যই ভিডিও ধারণ করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আমাদের পুরা বাজার থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় অনেকগুলাই বাজার পড়ে, সেইগুলা চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সো এখানে আলদি বাজার পড়ছিল, ওখান থেকে কিছু ক্লিপস ধারণ করছিলাম। মদিনা বাজার দেন হচ্ছে আপনার সিপাহীপাড়া। তো এই ক্ষেত্রে আমরা মুক্তারপুরে রেগুলার দিয়ে যেতে হবে চাষারা। তো এখানে চাষারা যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপস ধারণ করছিলাম। আমাদের মুক্তারপুর থেকে ঢাকা যাওয়ার জন্য যে রাস্তাটা হচ্ছে ওভারব্রিজটা, সেটা আমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমাদের যে গন্তব্য ঢাকা যাওয়ার জন্য যে দূরত্বটা ছিল সেটা খুব নিকটে এসে পড়ছে। তো আমরা খুব দ্রুত ঢাকা যদি কখনো যাওয়ার ইচ্ছা হয় তো আমরা খুব দ্রুত ঢাকা যেতে পারবো যদি মুক্তারপুর ব্রিজের পরবর্তী যে জায়গাটা আছে সেই ব্রিজটা যদি চালু হয়ে যায়। তো যাই হোক, আমরা চাষারা পৌঁছে গেছিলাম। তো ওখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে আর আমি আর আমার ছোটো ভাই রওনা দিয়েছিলাম আপনার হ্যাচারির দিকে। তো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে আর কি ভিডিও আরও ধারণ করতে পারিনি, কারণ ওখানে আপনার সেফটি ছিল, এমনকি সিকিউরিটি ছিল, ওনারা বলছিল যে ভাই ভিডিও করা যাবে না। তো আমরা ওই ক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট করতে পারিনি। বাট আমরা আলহামদুলিল্লাহ সব কিছু হাসে খুব সুন্দরভাবে রিসিভ করছি। দেন আমরা অটোতে করে আলহামদুলিল্লাহ আবার কামব্যাক করার চেষ্টা করছি। আপনারা হয়তো অবগত আছেন, আমি দীর্ঘ সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমি একটা ফার্ম করার চিন্তা ভাবনা করতেছি, এমজিএস ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম, সেটা আমাদের বাড়িতেই। তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন প্রথম ধাপ আলহামদুলিল্লাহ পূরণ করার জন্য আসছি নারায়ণগঞ্জ হাঁস নেওয়ার জন্য। আমি 200 হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ হ্যাচারি। এখানে সচরাচর হাঁসের বাচ্চা পাওয়া যায়। যাদের প্রয়োজন তারা অবশ্যই নারায়ণগঞ্জ হ্যাচারিতে যোগাযোগ করবেন। তারা আপনাদেরকে ভালো মানের হাঁস দেওয়ার জন্য চেষ্টা করে। এখানে সব ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায়। তো আমি সর্বপ্রথম আর কি খাকি ক্যাম্পেল দিয়ে শুরু করার চিন্তা ভাবনা করতেছি, কারণ আমি ডিমের জন্য করবো। আর মাংসের জন্য যারা করতে চায় তারাও ওখানে অর্ডার করলে পাবেন। কিন্তু আপনারা বুকিং করে আপনাদেরকে হাঁস কালেক্ট করতে হবে। আমি 1 মাস আগে হাঁসের বাচ্চা বুকিং করছি। দেন আজকে 14 তারিখে আপনার ডেট দিছে, ফোন দিছিল 15 তারিখে আর কি আমি রিসিভ করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার হাঁস সুস্থ সবল সবগুলোই নিয়ে আসতে পারছি, সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এ হচ্ছে খাকি ক্যাম্পেল হাঁস। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় চলে আসছি, এখন এগুলা বোর্ডিং করার জন্য রেডি করতেছি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বোর্ডিং রুম। তো আমি নিচে লিটার দিতে পারি নাই, কারণ যেই লিটারটা আমি বিছাইছিলাম সেটার ভিতরে আপনার কেরা জমে গেছিলো, সেই জন্য আর কি লিটারটা ব্যবহার করে নিয়ে উঠাই ফেলছিলাম। তো ইমার্জেন্সি আর কি লিটার না পাওয়ার কারণে আমি নিচে প্লাস্টিক দিয়ে উপরে পেপার দিয়ে আর কি অ্যাটলিস্ট আর কি শুরু করছি। ইনশাল্লাহ সব কিছুই করা হবে, বাট এখন আমি অলরেডি নিয়ে আসছি, সেজন্য আর কি কিছু করার ছিল না। তো আমি এইভাবে আর কি করছি। বোর্ডিংটাও ইনশাল্লাহ রেডি করবো, সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট করার চিন্তা আমরা করতেছি। আল্লাহ অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের ভালোবাসায় আমি হয়তো ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাবো। আর আপনারা আমার পাশে থাকবেন, যে যারা নাকি ন্যাচারালকে ভালোবাসেন, কৃষিকে ভালোবাসেন, ফার্মকে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে যারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা, মানে যারা গ্রামে থাকে তাদের ভিতরে একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হচ্ছে আপনার অ্যানিমেলস লাভ। যারা সবাই অ্যানিমেলসকে ভালোবাসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি পশু পাখি সবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগে। তো যারা আপনার ইনশাল্লাহ ইন ফিউচারে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন কি পর্যায়ে আছে। এটা হচ্ছে আমার একদিনের হাঁসের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ আপডেট পাবেন, আপনার রিলসে পান, আর হচ্ছে আপনি ভিডিওতে পান। ইনশাল্লাহ আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো কি আমার হাঁসগুলো কীভাবে গ্রোথ হচ্ছে কি হচ্ছে না, কীরকম হয়েছে, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আমি যে সাইজের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ ফার্ম শুরু করছি। ইনশাল্লাহ মুরগিও ইনশাল্লাহ যে বাচ্চা উঠাবো, অলরেডি কন্ট্যাক্ট করছি, বাট হয়তো ভাই কিছুদিন সময় লাগবে, কারণ আমার এই বুডিংটা শেষ হলেই আর কি ইনশাল্লাহ আমি মুরগি উঠাবো। কিন্তু অ্যাটলিস্ট আমার হাঁসটা আগে কমপ্লিট করে নিই, দেন আমি ইনশাল্লাহ মুরগি উঠাবো। তো আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ফেসবুকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইনশাল্লাহ যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এমজিএস ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম, এটা ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমাদের বিক্রমপুরের যারা আছেন, মুন্সিগঞ্জের যারা আছেন, তারা অবশ্যই পাশে থাকবেন, কারণ এটা আমার গুগল ম্যাপও আছে, আমার লোকেশন গুগল ম্যাপও আছে। ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের ইন ফিউচারে যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ইনশাল্লাহ সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। ডিম হোক বা হাঁস হোক, ইভেন কি মুরগি হোক, যে কোনো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ দেখতে এমজিএস ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম ইনশাল্লাহ কত দূর নিয়ে যেতে পারি আল্লাহর কাছে আপনি একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ফার্মটাকে অনেক দূর নিয়ে যেতে পারি। কারণ আমার স্বপ্ন আছে আমি অনেক বড় ফার্ম করবো ইনশাল্লাহ আমাদের মুন্সিগঞ্জের ভিতরে। কারণ আমাদের মুন্সিগঞ্জের ভিতরে ওরকম বড় কোনো ফার্ম নাই, ঠিক আছে, সব কিছু একসাথে পাওয়া যায়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, শুরু করছি, ইনশাল্লাহ এটাকে আমি শেষ করবো ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে থাকে আর আপনাদের ভালোবাসা আমি পাই। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি অনেক দূর কাজ করার চিন্তা করতেছি। তো আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ, আমি এটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার পাশে থাকেন। আপনারা দেখেন ন্যাচারালকে ভালোবাসুন, ন্যাচারাল কিছু দেখুন, তাহলে হয়তো আপনাদের ভিতরে একটা সময় এই জিনিসগুলো কাজ করবে যে না আমিও কিছু হাঁস নিয়ে কিছু মুরগি নিয়ে কাজ করি, দেখি কি হয়। ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের স্বাবলম্বী হতে হলে অবশ্যই রিস্ক নিতে হবে। যারা রিস্ক নিচ্ছে তারাই আজকে সাকসেসফুল। আমি আশা করি সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।